হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন। এ সময় 1 ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় তাদের। এনসিপি নেতাদের অভিযোগ, সরকারের সমালোচনা করায় হামলার শিকার হয়েছেন তারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ছাত্রদল নেতারা। এনসিপির পদযাত্রায় অতর্কিত হামলা। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের পদযাত্রা শেষে ঢাকার দিকে আসছিল নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়িবহর। শহরের টাউন হলের সামনে এলে হঠাৎ তাদের গাড়িতে ইট পাটকেল ও হামলা চালানো হয়। এ সময় আহত হন সাংবাদিক সহ এনসিপির নেতাকর্মীরা। পরে আত্মরক্ষার্থে তারা সোনালী ব্যাংকে আশ্রয় নেন। সেখানে 1 ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় সার্জিস আলম সহ নেতাকর্মীদের। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। ছাত্রদল ও বিএনপি কর্মীরা তাদের উপর হামলা চালায় বলে দাবি করেছে এনসিপি। আমাদের গাড়ির উপরে কিভাবে রড নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে, আমাদের মিডিয়ার গাড়িকে নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা আমাদের সমালোচনা যদি পছন্দ না, আপনি কথা দিয়ে সমালোচনা করেন, আপনি যদি গায়ের জোর দেখান, সন্ত্রাসী কায়েম করতে চান, তাহলে তো এটা আগের সাথে কোনো পার্থক্য নাই। তবে স্থানীয় ছাত্রদলের দাবি, এনসিপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের জন্য জনগণ তাদের প্রতিহত করেছে। উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, এইটা মূলত উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ রয়েছেন তারা। আমাদের ভিডিও ফুটেজও আছে, আপনারা ভিডিও ফুটেজ দিয়েছেন, ইউটিউবে প্রচুর ফুটেজ আছে। আমরা সেগুলো যাচাই বাছাই করব, চুলচেরা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং সেটার অভিযোগটাও আমাদের কাছে কিভাবে আসে, আমরা সব কিছু যাচাই বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা। এদিকে এনসিপির ওপর হামলার প্রতিবাদে রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ হয়েছে। মাফতুহা মিলি, চ্যানেল 24।